বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এক নাস্তিক ফেসবুকে লিখেছে যে ফিলিস্তিনি শিশুরা যে সময় গুলিবিদ্ধ হয়ে মারা যাচ্ছে, বোমায় মারা যাচ্ছে, সেই সময় তাদের আল্লাহ কোথায় থাকে? এবং অনেকের মনে প্রশ্ন জাগে যে এত জুলুম নির্যাতনের পরে আল্লাহ তাআলা কেন সাহায্য করছে না? তো নাস্তিকদেরকে বলবো এবং সকলেরই জানার দরকার যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরআউনকে সুযোগ দিয়েছিল, সে ৪০০ বছর মিশর শাসন করেছিল। ২০,০০০ থেকে ৮০,০০০-এর মতন শিশু, ১ দিন, ২ দিন, ৫ দিন, ৩ দিন বয়সের শিশুদেরকে সে নির্বিচারে হত্যা করেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সময় তাকে কিছু বলেননি। আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্য হারা না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মতন সাধারণ জিনিসে চটে যান না অথবা রেগে যান না। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফয়সালা নির্দিষ্ট সময়ে আসে। নমরুদ ইব্রাহিম আলাইহিসসালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করল, আল্লাহর নবীদেরকে অসীমাহীন কষ্ট দিল। আল্লাহ তাআলা সে সময় কিছুই নমরুদকে বলেনি। এরপরে আবু জাহেল রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, অর্থাৎ আল্লাহ তাআলার সবথেকে প্রিয় মানুষ, মহান স্রষ্টা সৃষ্টির শ্রেষ্ঠ মহামানব, তাকে যেভাবে জুলুম নির্যাতন করেছে আল্লাহ তাআলা তাকেও ওই সময় কিছু বলেননি। কিন্তু যখন আল্লাহ তাআলা ফিরআউনকে ধরেছে আর উঠতে পারেনি। নমরুদকে যখন ধরেছে নমরুদ আর ফিরতে পারেনি। আবু জাহেলকে যখন শিশুদের মাধ্যমে ধরেছে, আবু জাহেল তখনই দুনিয়া থেকে লাঞ্ছিত অবস্থায় বিদায় নিয়েছে। আল্লাহ তাআলা ইসরাইলকে যখন ধরবে, এই নারী শিশুকে মারতেছে, বাচ্চাদেরকে মসজিদ, মাদ্রাসা, হাসপাতাল ধ্বংস করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন একে ধরবে, ইসরাইলকে ধরবে, তখন ইসরাইল আর ফিরতে পারবে না। ইসরাইল সমূলে ধ্বংস হয়ে যাবে। জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বহু ইতিহাস মানুষের সামনে রেখে দিয়েছে। ইতিহাস, হাজারো ইতিহাস সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফয়সালা করেন তিনার ইচ্ছা মতন। যেখানে যেভাবে ফয়সালা করলে ভালো হয়, পৃথিবীতে যেভাবে দৃষ্টান্ত স্থাপন করলে ভালো হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সেইভাবেই স্থাপন করেন। এজন্য আমাদের মতন ধৈর্যহারা নয়, আমাদের মতন চিন্তাশীল নয়, আমাদের মতন নিজেদেরকে পণ্ডিত মনে করলে হবে না। আল্লাহ তাআলা যেভাবে ফয়সালা করেন সেভাবেই ফয়সালা হয়ে থাকে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দিষ্ট সময় ইসরাইলের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবেন ইনশাআল্লাহ।